সূরা নাস 11 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা নাস 11 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন ফলাফল দেখবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে আপনার সামনে 1 গ্লাস পানি রাখবেন, ফ্রেশ খাবারের উপযুক্ত, ঢেকে রাখবেন। এরপর উত্তমরূপে পবিত্রতা অর্জন করে আপনি বসবেন, পানিটা আপনার সামনে থাকবে। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্য গোপনে, সব গুনাহ মাফ করে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আর কারো কাছে যায়নি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। আমার দেখার নিয়ম যে একেবারে শুদ্ধ করে সূরাটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি পানিতে একটি ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করে সব একটু, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করে সব একটা। প্রিয় ভাই, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 11 বার। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে 2টি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করার শেষ করে উদ্দেশ্য যেন আমল করলেন। প্রিয় ভাই বোনেরা, আপনার যদি পেটে ব্যথা উঠে, প্রচন্ড পেটে ব্যথা উঠেছে, কোনোভাবেই সহ্য করতে পারছেন না, চিৎকার চেঁচামেচি করছেন, ডাক্তারের কাছেও যেতে পারছেন না,
কোনো গাড়ি পাচ্ছেন না বা অনেক দূরে হসপিটাল যেতে অনেক দেরি হবে, এমন অবস্থায় পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি সূরা পাঠ করে পানিতে ফু দিবেন, সেই পানি আপনি পান করবেন। নিজেও পান করতে পারেন, অন্য কাউকে দিতে পারেন যদি কারো সমস্যা থাকে। সাথে সাথে রব্বে কারীম এই সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন, উপকৃত হতে পারবেন। মানে সন্দেহ থাকলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই বিশ্বাস নিয়ে আমলটি করুন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।